এটা শীর্ষ দেওয়া থাকলে তৃতীয় শীর্ষ বের করার আমরা একটা এবার সুপার ট্রিক শিখতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আসো সুপার ট্রিকটাই একটু লিখে রাখো। সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ নির্ণয়ের শর্টকাট। সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ, and no doubt সুপার ট্রিকে কোনো কেলেঙ্কারি করা যাবে না। দ্যাট মিন্স সুপার ট্রিক ইজ অনলি ফর এমসিকিউ, এটা কোনোভাবেই সিকিউতে ব্যবহার করা যাবে না। ওকে, সো গ্রেট। চলো আমরা ধরে নিচ্ছি একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু আমাদের দেওয়া আছে, ওয়ান ইজ বি এন্ড অ্যানাদার ইজ সি। একটার স্থানাঙ্ক আমরা বললাম x1, y1, আর একটার স্থানাঙ্ক ধরো আমরা বলতেছি x2, y2। ওকে, তৃতীয় শীর্ষ যেটা তার স্থানাঙ্ক ধরো বের করতে বলবে, যেটা বের করতে বলবে সেটাকে আমরা ধরে নিচ্ছি x, y। এনিথিং, মোট কথা তোমার কাছে যে দুইটা পয়েন্ট গিভেন থাকবে, ওই গিভেন পয়েন্ট দুটার একটাকে x1, y1 আর একটাকে x2, y2 ধরবো, আর যেটা তোমার বের করতে বলবে আননোন যেটা, সেটাকে তুমি xy এর সাথে কম্পেয়ার করবা। এবার তাহলে শোনো, x বের করার ফর্মুলাটা হলো x1 প্লাস x2 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2। x1 প্লাস x2 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2, এবং y বের করার ফর্মুলাটা হলো y1 প্লাস y2 মাইনাস প্লাস √3 ইন্টু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কথা, তুমি যখন x এর প্লাস মানটা নেবা তখন y এর মাইনাস মানটা নিতে হবে, এন্ড তুমি যখন x এর মাইনাস মানটা নেবা তখন y এর প্লাস মানটা নিতে হবে। এই ভুল কিন্তু করা যাবে না যে ওখানেও প্লাস এখানেও প্লাস, ওখানেও মাইনাস এখানেও মাইনাস, এই ভুলটা করা যাবে না। সো ডেফিনেটলি এখানে মনে রাখতে হবে উপরের প্লাস নিলে এটার মাইনাস, উপরেরটার মাইনাস নিলে নিচেরটার প্লাস নিতে হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা মনে রেখে এবার তাহলে চলো আমরা যেটা করতে চাই, আমরা যে ম্যাথগুলো বড় প্রসেসে সলভ করছি ওই সেম প্রবলেমগুলোই এবার আমরা চলো দেখি একটু শর্টকাট দিয়ে সলভ করা যায় কিনা। একটু মনোযোগ দিয়ে, আমার এই কোশ্চেনে দুইটা শীর্ষবিন্দু দেওয়া ছিল, একটা ছিল 3,4 আর একটা ছিল 3,6। আচ্ছা, এত কিছু এ বি সি কিছু লেখার দরকার নেই। একটা দেওয়া ছিল 3,6 আর একটা দেওয়া ছিল 3,4। ভাইয়া কি বলছে মনে আছে? ভাইয়া বলছে যে দুইটা দেওয়া থাকবে তার একটাকে আপনি x1, y1 ভাববেন, আর একটাকে আপনি x2, y2 ভাববেন। ভাবা শেষ? শর্টকাট দিয়ে এবার আমি তৃতীয় শীর্ষ বের করতে চাই। সো যেহেতু আমরা এখনো শর্টকাটটা মাত্র শিখলাম, সো তুমি আরেকবার একটু দেখে নাও। x বের করার নিয়ম x1 প্লাস x2 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2, and y ইকুয়াল y1 প্লাস y2 মাইনাস প্লাস √3 ইন্টু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। ভিডিওটা পজ করে তুমি জিনিসটা একবার মাথায় গেঁথে নাও, গেঁথে নেওয়া হয়ে গেলে এবার চলো ভাইয়ের কাছে আসো। সো এবার আমরা যদি x বের করতে চাই, ফর্মুলা কি? x1 প্লাস x2, x1 প্লাস x2 3 3 6 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2, 6 থেকে 4 গেলে 2 ডিভাইডেড বাই 2। দেখো তো কত আসে? 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 2 কে 2 দ্বারা ভাগ করলে কেটে গেল। তাহলে x এর মান আসবে 3 প্লাস মাইনাস √3, আর y এর মানটা যদি আমরা চাই y1 প্লাস y2, y1 প্লাস y2, 6 ছেড়ে 10 মাইনাস প্লাস, এবার কি মাইনাস প্লাস √3 ইন্টু x1 মাইনাস x2, x1 মাইনাস x2 করলে 3 থেকে 3 গেলে 0 না, ডিভাইডেড বাই 2। সো এই পোরশনটা তো 0 হয়ে গেল, তাহলে এখানে প্লাস মাইনাস এ আসলে এর কোনো দাম নাই। সো এই পোরশনটা পুরোটাই বাদ, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5। আমাদেরও তাই আসছিল কিনা, y আসছিল 5, x আসছিল 3 প্লাস √3, 3 মাইনাস √3। সো এখানে কন্ডিশনের উপর বেস করে 3 মাইনাস √3 টা বাদ চলে গেছে, তখন অ্যান্সার কি হয়েছে 3 প্লাস √3, 5। আমাদেরও সেম জিনিসই আসছে কিনা, রাইট? আসছে, আসছে, আসছে বাপ, আসছে কিন্তু। ওকে, গ্রেট, বুঝলে? তাহলে আমরা এই প্রবলেমটা কত সহজে শর্টকাট দিয়ে সলভ করে ফেলতে পারলাম। এবার চলো তাহলে ভাইয়া এটা দেখতে চাই। আচ্ছা, দুইটা পয়েন্ট গিভেন, একটা 0,4 আর একটা 0,4। ওকে, গ্রেট। সো 0,4 একটা আর একটা হলো 0,4। এন্ড ভাইয়া কি বলছে? ভাইয়া বলছে গিভেন পয়েন্ট দুইটার একটাকে বাপ আপনি বলবেন x1, y1, আর একটাকে আপনি বলবেন বাপ x2, y2। এবার আসেন, যদি x বের করতে বলে ফর্মুলাটা কি ছিল? x1 প্লাস x2 মানে 0 প্লাস মাইনাস √3 ইন্টু y1 প্লাস y2। সো y1 প্লাস y2 করে দিয়ে দেখেন এটা কত আসতেছে, এটাও আসতেছে 0 ডিভাইডেড বাই 2। কি কথা পেঁচ লাগাইছি? ও হো হো হো,
এটা তো y1 মাইনাস y2, x1 প্লাস x2 0 প্লাস মাইনাস রুট 3 ইন্টু y1 মাইনাস y2, y1 মাইনাস y2, সো y1 মাইনাস y2 করলে 8 ডিভাইডেড বাই 2, সো 0 বাদ, ওর কোনো কাম নাই। প্লাস মাইনাস 8 রুট 3 কে 2 দ্বারা ভাগ করলে এটা আসবে হলো প্লাস মাইনাস 4 রুট 3। এন্ড দেখো তো আমাদেরও x এর মান তাই আসছিল কিনা, প্লাস মাইনাস 4 রুট 3 আসছে। এবার যদি y এর মানটা চাই, y1 প্লাস y2, y1 প্লাস y2, এইবার যদি প্লাস করি 4 আর মাইনাস 4 যোগ করলে 0, মাইনাস প্লাস রুট 3 ইন্টু মাইনাস প্লাস রুট 3 ইন্টু x1 মাইনাস x2, x1 মাইনাস x2, 0 থেকে 0 গেলে 0 ডিভাইডেড বাই 2, সো এই সবই তো 0, 0 ইন্টু সামথিং 0, তার সাথে যাই করো না কেন এটা আলটিমেটলি 0। সো আমাদের দেখো তো y এর মান 0 আসছিল না, আসছিল কিন্তু এক্স্যাক্টলি তাই। সো এইভাবে আমরা শর্টকাট দিয়ে উইথ 10 অর 15 সেকেন্ডস যদি একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে কিন্তু তৃতীয় শীর্ষবিন্দুটা আমরা ফাইন্ড আউট করতে পারি। সো শর্টকাটটাও কিন্তু ভাই হিসাবেরা মাথায় রাখবেন, ঠিক আছে। সো মোটামুটি আমাদের একটা সাব টপিক শেষ। আমাদের